কারণ আমার বাল্যকাল কেটেছে অনেক কষ্টে, অনেক দুঃখে। অনেক শিশুকে দেখেছি তারা মায়ের আদর পেয়েছে, পেয়েছে মাতৃস্তর দুগ্ধ, কিন্তু কিন্তু আমি পাইনি। কারণ আমার মা, আমি যখনই মা মা বলে কাছে ছুটে গিয়েছি, আমার মা দূরে সরে গেছে, ছুটে এসেছে দাস দাসী, তারা আমাকে আঁকড়ে ধরে সান্ত্বনা দিয়েছে। জানি না, জানি না কেন আমি পাইনি মাতৃস্নেহ। পিতাকে অনেকবার প্রশ্ন করেছিলাম, পিতা তুমি তো কোলে নিয়ে আমাকে আদর করো, তবে কেন আমার মা আমাকে কোলে নেয়নি? কেন তার স্তন দুগ্ধ আমাকে পান করায়নি? কেন পিতা, কেন কেন কেন? আমার একটি কথাতেই শুধু পিতা বলেছিল, সময় হোক তোমাকে সব বলবো বিরাট, তোমাকে সব বলবো। এমনি করে কেটে গেছে আমার বাল্য বয়স। যখন আমার 16 বছর পূর্ণ হলো, তখন একদিন পিতাকে প্রশ্ন করলাম, পিতা এবার বলুন আমার প্রশ্নের উত্তর। সঙ্গে সঙ্গে পিতা বলেছিল, শোনো পুত্র, উনি তোমার জন্মদাত্রী মা নয়। কি বললেন? আমার আমার জন্মদাত্রী মা নয়, তবে আমার মাকে। আরো শোনো পুত্র, আমি তোমার পিতা নই। কি বললেন আপনি? আপনি আমার পিতা নয়, আর উনি আমার মা নয়, তবে কে আমার মা, কে আমার পিতা? বলবো পুত্র, সময় যখন এসেছে তোমাকে আমি সবই বলবো। শোনো পুত্র, তোমার জন্ম এক রহস্যে ঘেরা। সে কাহিনীর পরে বলছি, তার আগে শোনো। একদিন মহামুনি পরাশরের সঙ্গে আমার দেখা হয়। তাকে জিজ্ঞাসা করি, আমি যে পুত্রকে পালন করছি তার জন্ম বৃত্তান্ত আপনি আমাকে শোনাতে পারবেন? পরাশর মুনি কিছু সময় স্তব্ধ হয়ে গিয়ে চক্ষু মুদ্রিত করে কিছু ভাবলেন, তারপরে বললেন, শোনো রাজা পরিচয়, ওই পুত্রের জন্ম মৎস্য কন্যার গর্ভে। হ্যাঁ, মৎস্য কন্যার গর্ভে। স্বর্গের বিদ্যাধরী মুনির অভিশাপে অভিশপ্ত হয়ে সাগরের বুকে মৎস্য কন্যা রূপে জন্মগ্রহণ করে। নাম হয় তার শবরী। তারপর এমনি করে কেটে গেছে অনেকগুলো বছর। তারপর দৈবযোগে সেই শবরী হয় গর্ভবতী। তারপর যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়, সেই মৎস্যকন্যার গর্ভ যন্ত্রণা শুরু হয়। তখন সে গভীর সমুদ্র থেকে ছুটতে ছুটতে তীরে আসে। আর সেই মুহূর্তে এক ধীবর যায় নদীতে জাল ফেলতে। সেই ধীবরের জালে উঠে আসে সেই গর্ভ যন্ত্রণা শুরু হওয়া সেই মৎস্যকন্যা। ডাঙায় উঠে মৎস্যকন্যা 2টি সন্তানের জন্ম দিল, একটি পুত্র সন্তান আর একটি কন্যা সন্তান। জন্ম দেবার পরে সেই মৎস্যকন্যার সেখানে হয় মৃত্যু। তারপর সেই ধীবর কি করবে না বুঝতে পেরে 2টি সন্তানকে নিয়ে ছুটে যায় রাজা পরিচয়ের কাছে। রাজা পরিচয় ছিলেন নিঃসন্তান, তাই পুত্র সন্তানকে দত্তক নিয়ে কন্যা সন্তানকে দিয়ে দিল ধীবরকে। কন্যা সন্তান নিয়ে ধীবর কোথায় চলে গেল তার কোনো হদিস নেই। আর রাজা পরিচয়ের কাছে দিনের পর দিন মানুষ হতে থাকলো মাতৃ স্নেহ বঞ্চিত, দাস দাসীর দ্বারাই প্রতিপালিত এই মৎস্যাধিপতি বিরাট।
আমি সেই মৎস্যাধিপতি বিরাট। তাই আমার রাজ্যে আমি ঘোষণা করে দিয়েছি, কেউ কোনোদিন দেবী পুজো করতে পারবে না। আর যে দেবী পুজো করবে তাকে দেব আমি কঠিন শাস্তি। আর আমি স্বয়ং দেবাদিদেব মহাদেবের উপাসক। তার কৃপায় আমার কোনো কিছুর অভাব নেই। হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, 9 লক্ষ প্রজা বাস করে আমার এই মৎস্য রাজ্যে। আর আছে আমার মহামন্ত্রী, যার বীর বিক্রমে কোন দেশের রাজার কোনদিন সাহস হয়নি এই মৎস্য রাজ্য আক্রমণ করার। চারিদিকে কেন এত ঘটন, কেন শরীর সংকেত, কেন ঘন ঘন ডাকে পেচক? কেন এই সময় আমার দু চোখে নিদ্রা নেমে এলো? আমি স্থির হয়ে দাঁড়াতে পারছি না। না না, আমি চললাম ওই শয়ন কক্ষে। একে আমি তো শত চেষ্টা করে বিরাটকে জাগাতে পারলাম না। এখন আমি কি করব? হ্যাঁ হ্যাঁ, আমি সঙ্গে করে আমি তো জোড়াকেই এনেছে, আমি জোড়াকেই ডাকবো। জোড়া জোড়া, কেন কেন ডাকিলে মা? ওরে জোড়া, ও মোর জননী। ওরে জোড়া, কেন কেন ডাকিলে মা? ও মোর জননী। ওরে জোড়া, আমি বলবো বাবা। শোনো বাবা, আমি শত চেষ্টা করি বিরাটকে জাগাতে পারলাম না। বাবা তুমি চেষ্টা করে দেখো তো বিরাটকে জাগাতে পারো কিনা। বললে মা কি বললি?
তুমি শত চেষ্টা করে বিরাট রাজনকে জাগাতে পারোনি। না বাবা, আমি কেমন করে জাগাবো জানো? ওরে জরা, আমি তোমাকে আশীর্বাদ করছি বাবা, তুমি বিরাটকে জাগিয়ে তোলো বাবা। বেশ, তাই হবে মা, তাই হবে। তবু আশীর্বাদ মাথায় নিয়ে আমি চেষ্টা করব ওই বিরাট রাজনকে জাগাতে পারি কিনা। যাও বাবা, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি বিরাটকে জাগিয়ে তোলো। ওরে বিরাট, একটিবার চেয়ে দেখ বিরাট, একটিবার চেয়ে দেখ, আজ তোর শিওরে কে এসেছে। ওরে বিরাট, একটিবার চেয়ে দেখ। ওরে সম্মুখে না চয়ে যাওয়ার নাই চক্ষু ছয় ঘা। ওরে সম্মুখে না চয়ে যাওয়ার নাই চক্ষু ছয় ঘা। ওরে রাজপুতি রাজে পদে রাজন হে। রাজপুতি রাজে পদে রাজন হে। একবার জাগো হে রাজ, জাগো হে রাজ। ওরে বিয়েতে তুই শিয়রে জাগো হে রাজ। ঘুমে ওঠে তোর জাগো হে রাজ। ওরে বিরাট, একটিবার চেয়ে দেখ বিরাট, একটিবার চেয়ে দেখ, আজ তোর শিয়রে কে এসেছে। ওরে বিরাট, একটিবার চেয়ে দেখ বিরাট, একটিবার। আশ্চর্য, শত চেষ্টা করেও বিরাট রাজনকে আমি জাগাতে পারলাম না। তাহলে এখন আমি কি করি? আমি কেমন করে মা ওরে জরা, পারলাম না জানানি, আমি পারলাম না। শত চেষ্টা করেও বিরাট রাজনকে জাগাতে পারলাম না জানানি। কি বলি জরা, হ্যাঁ গো মা, হ্যাঁ। তুই শত চেষ্টা করে বিরাটকে জাগাতে পারলি না বাবা? না মা, না। ওরে জরা, বলো মা, বলো। বিরাট যদি না জাগে তাহলে মর্ত মন্ডল তো আমার পুজো হবে না রে বাবা। তাই তো ভাবছি জানানি, তাই তো ভাবছি। বিরাট যদি মহিমণ্ডলে না জাগে তাহলে কেমন করে তোমার পূজা আর প্রচার হবে এই মহিমা। আরে জরা, ও মা, শোন বাবা, বিরাট তো জাগবে না বাবা, মা। তাহলে চলো বাবা আমরা ফিরে যাই, চলো। না, ফিরে গেলে হবে না জানানি, ফিরে গেলে হবে না। ফিরে গেলে মহিমণ্ডলে তো তোমার পূজার প্রচার হবে না গো মা। কেমন করে হবে রে বাবা? আর একটি উপায় আছে জানানি। উপায় রয়েছে? হ্যাঁ গো মা, হ্যাঁ। বলো বাবা, কি উপায় রয়েছে? মা গো, তুমি তো সঙ্গে করে এনেছো রক্তাবতীকে, তাকে একবার দেখে জরা, নাও। তুমি ঠিক বলেছো বাবা, আমি সঙ্গে করে হ্যাঁ মা, আমি রক্তাকে এনেছি, হ্যাঁ গো জানানি। আমি রক্তাকেই ডাকবো। হ্যাঁ ডাকো মা, ডাকো রক্তা, রক্তাবতীকে। ওরে রক্তা মা, আমায় ডাকলেন কেন মা? শোনো মা, আমি আর যারা দুজনে বিরাটকে জাগাতে পারলাম না মা, মা, তুমি চেষ্টা করে দেখো তো বিরাটকে জাগাতে পারো কিনা। ওগো মা, যেখানে তুমি পারলে না, দাদা পারলো না, আমি কি পারবো জননী? ওরে রক্তা, আমি তোমাকে আশীর্বাদ করছি মা, তুমি বিরাটকে জাগিয়ে তোলো মা। বেশ, তুমি আমাকে আশীর্বাদ করো মা। যাও রক্তা, তুমি বিরাটকে জাগিয়ে তোলো। বিরাট, ওরে বিরাট, মায়া ঘুমে অমন করে আর ঘুমিয়ে থাকিস না, একবার চেয়ে দেখ তোর শিহরে কে এসেছে। বিরাট, ওরে বিরাট, একবার, শুধু একবার চেয়ে দেখ বিরাট, একবার চেয়ে দেখ তোর শিহরে কে এসেছে। বিরাট, ওরে বিরাট, কাটাস কত বাহু তুলে, না
চেষ্টা করেও আমিও বিরাটকে জাগাতে পারলাম না। না না, আমি এখন কি করব? আমি এখন মাকে ডাকি। মা! মা গো! হরি রক্ত! মা গো! কি হলো রে মা? আমিও শত চেষ্টা করে বিরাটকে জাগাতে পারলাম না মা। কি বলি রক্ত? আমাকে তুমি ক্ষমা করো জননী, আমাকে তুমি ক্ষমা করো। হরি রক্ত! তুই ওসি বিরাটকে জাগাতে পারলি না মা? ওঠ মা, ওঠ। ওরে যারা বলো মা বলো। রক্ত এসে বিরাটকে জাগাতে পারলো না রে বাবা। তাই তো দেখলাম জননী, তাই তো দেখলাম শত চেষ্টা করেও রক্তাবতী কিছুতেই বিরাটকে জাগাতে পারলো না মা। ওরে জন, মা আর বুঝি বিরাট জাগবে না বাবা? মা গো। চলো বাবা, আমরা সবাই মিলে ফিরে যাই। চল না, ফিরে গেলে হবে না মা, ফিরে গেলে হবে না। ওরে জন, মা গো, তুমি খুব প্রকৃতিস্থ হয়ে পড়েছো না, তাই হ্যাঁ রে জননী? বাবা। কিন্তু না মা না, প্রকৃতিস্থ হওয়ার কোনো কারণ নেই জননী, কোনো কারণ নেই। মাগো, তুমি তো সঙ্গে করে এনেছো ওই দুর্জয় বিশাস হয় বেদিকা। জরা, তাদেরকে একবার ডেকে দেখো না মা, তারা জাগাতে পারে কিনা। তুমি ঠিক বলছি বাবা। আমি সঙ্গে করে ওই দুর্জয় বিশ্বাস ব্যাধিগণকে এনেছি বাবা। হ্যাঁ গো জননী, তাহলে আমি তাদেরকে ডাকবো হ্যাঁ বাবা। ডাকো মা ডাকো। আজ ব্যাধিগণ রে, আজ ব্যাধিগণ আমার, ব্যাধিগণ রে, কোথায় ব্যাধিগণ আমার, ব্যাধিগণ রে, আজ দয়া করে একবার চলে আয় ব্যাধিগণ আমার, ব্যাধিগণ রে, দয়া করে একবার চলে আজ বিশ্বাস ব্যাধি গিয়া ভয়ঙ্কর মূর্তি হয়ে, আজ বিশ্বাস ব্যাধি গিয়া ভয়ঙ্কর মূর্তি হয়ে, আজ নিপতির সঙ্গারে সপনে দিবারে, আজ উল্কাবাদী একটা মাই রুদিরের ধরব, আজ উল্কাবাদী একটা মাই রুদিরের ধরব, আজ রক্তবাণী করে ব্যাধি গনে দিবারে, আজ কি বা ভয় আছে বলা, ওরে বাছা ধরা, আজ কি বা ভয় আছে বলা, ওরে বাছা নয়ন থেকে অন্ধ হলে ওরে মুরদ, আজ কি বা ভয় আছে বলা, ওরে বাঁচা গো, আজ শোনো শোনো ও হে রাজন, এই পূজা করে দে আমার চরণ, আজ শোনো শোনো ও হে রাজন, এই পূজা করে দে আমার চরণ, আজ সুখে থাকবে প্রজাগণ, শোনো হে রাজন,
আজি ভয় নাই ভয় নাই, আজি ভয় নাই ভয় নাই, আজি আমি যে ভয় যাইনি ভয় নাই ভয় নাই, আজি আমি যে ভয় যাইনি ভয় নাই ভয় নাই। বিরাট, তোমার ভয় নেই বিরাট? আমি যা ভয় জানি এসেছি বিরাট। ভয় দেয়নি। হ্যাঁ রে বিরাট, বলো তুমি কে? আজি আমি যে হই শীতলা রে, আমি যে হই শীতলা রে, আজি শোন রে বিরাট করে বলে আমি যে হই শীতলা রে, আমি শীতলা রে। শীতলা? হ্যাঁ রে বিরাট। আচ্ছা কেন এসেছো এখানে? পুজোর লেগে পুজো? এসেছে রে, আজি পুজোর লেগে এসেছে রে, আজি পুজবি বলে রাঙা চরণ পুজোর লেগে এসেছে। ওরে বিরাট, আমি পুজোর লেগে এসেছি রে বিরাট। পুজোর জন্য এসেছো? হ্যাঁ রে বিরাট। আচ্ছা তুমি দেব না দেবী? আমি দেবী রে বিরাট। দেবী? বিরাট, বিরাট, দেবী এসেছে বিরাটের কাছে চাইতে পুজো। হ্যাঁ রে বিরাট। শোনো দেবী, আমি মৎস্য অধিপতি বিরাট, কখনো দেবী পুজো করি না। আমার রাজ্যে দেবী পুজো নিষেধ। ফিরে যাও আপনালয়ে, হবে বিরাটের ভবনে পুজো। বড় আশা করে এসেছি রে, আশা করে এসেছি রে, আজি বুঝবি বলে রাঙা চরণ আশা করে এসেছি রে। আশা? আরে বিরাট, কি আমি যে খুব আশা করে এসেছি রে বিরাট। আশা করে এসেছো? হ্যাঁ রে বিরাট। দেবী শীতলা? হ্যাঁ রে বিরাট। আচ্ছা এরকম কোন দেবী আছে বলে তো আমি কোনোদিন শুনিও নি। তুমি বলছো তুমি দেবী শীতলা। আচ্ছা কে হয় তব মাতা আর কে হয় তব পিতা? আরে বিরাট, এই, আমার জন্ম কাহিনী যদি তোর কাছে বলি, হুম, তুই নিশ্চয় আমার পুজো করবি তো বিরাট। কেমন অধিপতি বিরাট বিবেচনা করে দেখবে। আগে বলো কে তোমার মাতা আর কে হয় তব পিতা? বিরারি সো বিরাট সোনি রে, আমার জনম কাহেনে বিরারি সো। বিরারি সোন, বিরারি সোন রে, আমার জনম কাহেনে। আদি মাতা সহ পিতা যোগিনে, আমার জনম কাহেনে। মাতা সাহা পিতা স্বয়ং অগ্নিদেব। বিরারি সোন, বিরারি সোন রে, আমার জনম কাহেনে। শুনলি বিরাট? হ্যাঁ শুনলাম। মাতা সাহা পিতা স্বয়ং অগ্নিদেব। হ্যাঁ রে বিরাট। আচ্ছা তোমার খুল্লতা তো আছে, হ্যাঁ রে বিরাট। এই নামটা? ওরে বিরাট, আমার খুল্লতার নাম শুনলে তুই যে আনন্দে আত্মহারা হয়ে যাবি। খুল্লতা তোর নাম শুনলে আমি আনন্দে আত্মহারা হয়ে যাব। হ্যাঁ রে বিরাট। তাহলে শুনতে যাবো রে বাসনা, তব খুল্লতা তোর নাম? আজি খুল্লতার হয় মোর সুলভনে, আমার জনম কাহিনে। আজি খুল্লতার হয় মোর সুলভনে, আমার জনম কাহিনে। বিরাট সোন, বিরাট
বিরাট। শুনলাম খল্লদাত হচ্ছে আমার আরাধ্য দেবতা দেবাদিদেব পিনাকি শঙ্কর। হ্যাঁ রে বিরাট। শুনে আমি খুশি হলাম। এবার বলো তো তোমার স্বামী আছে? বিরাট, হ্যাঁ রে স্বামী আছে রে বিরাট। কি নাম তার? ওরে বিরাট, আমি স্বামী নাম বলতে পারবো না রে বিরাট। কেন বলতে পারবে না? স্ত্রী দেবতা স্বামী, কেমন করে আমি স্বামী নাম উচ্চারণ করবো রে বিরাট? ও তাই নাকি? হ্যাঁ রে বিরাট। স্ত্রীর দেবতা হচ্ছে স্বামী, তাই স্ত্রী হয়ে তুমি স্বামীর কথা উচ্চারণ করতে পারছো না না। রে বিরাট। ধরো দেবী শীতলা, ওরে বিরাট, আমার কাছে পুজো নিতে হলে স্বামীর নাম বলতে হবে। তাহলে আমি বলছি শোন বিরাট, তাই বলো। আজি স্বামী ঘন্টা করি না মনে আমার জনম কায়ে। আজি স্বামী ঘন্টা করি না মনে আমার জনম কায়ে। বিরাট শোন রে আমার জনম কাহিনী। শোনো রে বিরাট। হ্যাঁ শুনলাম। তোমার পিতৃ মাতৃ পরিচয় আমি পেয়েছি, খল্লদাতর পরিচয়ও পেলাম, শেষে শুনলাম তোমার স্বামীর পরিচয়। আচ্ছা বলো তো দেখি দেবী শীতলা, কেউ কোথাও তোমাকে পুজো করেছে না সর্বপ্রথম তুমি আমার কাছে এসেছো? ওরে বিরাট, আমার অনেক অনেক জায়গায় পুজো হয়েছে রে বিরাট। অনেক জায়গায় পুজো হয়েছে। হ্যাঁ রে বিরাট। তাহলে অনেক জায়গায় যদি তোমার পুজো হয়ে থাকে তাহলে বলো তোমাকে স্বর্গে কে পুজেছে? আজি শোনো রে বিরাট ভোপতে, আজি শোনো রে বিরাট ভোপতে, আজি স্বর্গে পূজে আমায় সচি পতে, শোনো রে বিরাট ভোপতে। আজি স্বর্গে পূজে আমায় সচি পতে, রে বিরাট ভোপতে। চলো রে বিরাট। স্বর্গে তোমাকে কে পুজেছে বললে? শচীপতি স্বয়ং ইন্দ্রদেব। আরে বিরাট, আচ্ছা তোমাকে গোকুলে কে পুজেছে? আজি গোকুলেতে পূজেছে যদুপতে, আজি গোকুলেতে পূজেছে যদুপতে, আজি শোনে বিরাট তোরে বলে গোকুলেতে পূজেছে যদুপতে। বিরাট। গোকুলে যদুপতি শ্রীকৃষ্ণ তোমার পুজো করেছে। হ্যাঁ বিরাট। আচ্ছা তাহলে তোমাকে ময়ূরাই কে পুজেছে? আজি ময়ূরায় পূজেছে দোলায় ভরে, আজি ময়ূরায় পূজেছে দোলায় ভরে, আজি শোনে বিরাট তোরে বলে ময়ূরায় পূজেছে দোলায় ভরে। ময়ূরাই সে দোলাই বুড়ি। চলো বিরাট। ময়ূরাই তোমাকে সে দোলাই বুড়ি পুজো করেছে। আরে বিরাট, আচ্ছা তোমাকে লঙ্কায় কে পুজেছে? আজি লঙ্কায় পূজে রাবণ মন্দ ধরে, আজি লঙ্কায় পূজে রাবণ মন্দ ধরে, আজি শোনে বিরাট তোরে বলে লঙ্কায় পূজে রাবণ মন্দ ধরে। মঙ্গোত্তরী। চলো বিরাট। শুনলাম দেবতারা চার ভয়ে থারো থারো কম্পমান, সেই তিলক বিজয় বীর লঙ্কেশ্বর রাবণ তোমাকে লঙ্কায় পুজেছে তাই তো? আরে বিরাট, আচ্ছা তোমাকে পাতালে কে পুজেছে? আজি পাতালেতে পূজেছে বাসুকে, আজি পাতালেতে পূজেছে বাসুকে,
হ্যাঁ শুনলাম দেবাদিদেব মহাদেবের গলায় অলংকার হিসেবে যে বাসুকি নাগ শোভা পায় সে করেছে তোমাকে পাতালে পুজো। হ্যাঁ রে বিরাট, শুনলাম 5 জনে মিলে পঞ্চধামে করিয়াছে পূজা। এবার বলো তো দেবী শীতলা, এই মর্তমণ্ডলে কেউ তোমার পুজো করেছে না সর্বপ্রথম তুমি আমার কাছে এসেছো? ওরে বিরাট, এই মর্তমণ্ডলে আমি সর্বপ্রথমে সর্বপ্রথমে আমি তোর কাছে এসেছি রে বিরাট। আমা বিরাট, আরে বিরাট, সর্বপ্রথমে আর কোথাও তুমি পুজো পেলে না, এসেছো এই মৎস্যাধিপতি বিরাটের কাছে। হ্যাঁ রে বিরাট, ভুল করেছো তুমি, হ্যাঁ ভুল। ভুল করেছি। কারণ মৎস্য রাজ্যে দেবী পুজো নিষেধ, আর আমি কোনোদিন করি না দেবী পুজো। আরে বিরাট, ফিরে যাও আপনালয়ে, হবে না বিরাটের ভবনে পুজো। আরে বিরাট, হ্যাঁ সে কি রে বিরাট, তুই আমার জন্ম কাহিনী শুনলে? হ্যাঁ শুনেছি, কে কোথায় পুজো করিস তাও তুই শুনলে? আমি শুনলাম। তুই আমার পুজো করবি না বিরাট? না, সব থেকে আমি ফিরে যাবো রে যাও, বিরাট। ফিরে যাও। বেশ, তুই যখন আমার পুজো করবি না, আমি সত্যই এখান থেকে ফিরেই চলে আরে যাব। যাও যাও। আজ ফিরে যাই, আজ ফিরে যাই। আজ পূজা যখন হলো না রে, ফিরে যাই। আজ পূজা যখন হলো না রে, ফিরে যাই। আরে দাঁড়াও দাঁড়াও দেবী দাঁড়াও। আরে সত্যি কি তুমি আমার কথার উপরে রাগ করে ফিরে যাচ্ছ? হ্যাঁ রে বিরাট, তুই যখন আমার পুজো করবি না, আমি সত্যই এখান থেকে ফিরেই চলে যাব। আরে দাঁড়াও 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 দাঁড়াও। আমার জন্ম বৃত্তান্ত আমি শুনেছি কে কোথায় পুজো করেছে তাও, কিন্তু দেবী শীতলা আমার জানতে বড় ইচ্ছে করছে। আবার কি রে বিরাট? আচ্ছা আমি ধরো যদি তোমার পুজো করি, আচ্ছা, তার কি ফল আছে? ফল আছে। আছে। হ্যাঁ রে বিরাট। আর যদি পুজো না করি, তাতেও ফল আছে রে বিরাট। তাতেও ফল আছে। হ্যাঁ রে বিরাট, তাহলে বলো তোমার পুজো করলে কি ফল? আমি চতুর্বার গা তোরে দিব, আজ উত্তরে ভয় হবা। তাই নাকি? আজ চতুর্বার গা তোরে দিব, উত্তরে ভয় হবা। আইনে বাইব অকালে মরণ রে, আইনে বাইব অকালে মরণ রে। শুনতে বিরাট, কি বললে? আমি তোমার পুজো করলে আমাকে চতুর্বর্গ দান করবে, হ্যাঁ রে বিরাট, উত্তরকে জানাবে অভয়, হ্যাঁ রে বিরাট, আর নিবারিবে আমার রাজ্যে অকাল মরণ। কোথাকার কে দেবী শীতলা এসেছে মৎস্যাধিপতি বিরাটকে চতুর্বর্গ দান করতে? বিরাট, আচ্ছা যাক, তোমার চতুর্বর্গের নাই প্রয়োজন। আচ্ছা বলো তো, আমি যদি তোমার পুজো না করি, না তো ফল আছে রে বিরাট। ফল আছে? হ্যাঁ রে বিরাট, কি ফল? ওরে বিরাট, কি? এই রাজ্য কার রে বিরাট? এ রাজ্য আমার রাজ্য, হয় হস্তি সব আমার। প্রজাবর্গ, এই 80 লক্ষ প্রজা আমার প্রজা। ওরে বিরাট, কি? আজ নহে রাজা অধিক, আজ সবংশ সহিত রে,
পারি জানি আরে কি করতে পারিস? আজ থেকে আমার কোপে রক্ষা করে করে বাবা আরে রাখি। আজ থেকে আমার কোপে রক্ষা করে করে বাবা আরে যাও যাও। আজ এক দণ্ডে মজা বসো কর বিরাট রে আজ এক দণ্ডে মজা বসো কর বিরাট রে আহ, বিরাট এই, এই রাখবো না রে রাখবো না রে কি রাখবি না? এই বাতি দিতে আমি রাখবো না রে শীতলা। এই বাতি দিতে আমি রাখবো না রে আরে এক দণ্ডে মজায় দিব এই বাতি দিতে আমি রাখবো না রে চলে যাবি না আরে শীতলা, তোর ভয়ে ভীত হয়ে কবু না পুজিব তোর ওই রাঙা চলন। বিরাট যাক, আগে বলো তোমার পুজোর উপাচার কি লাগে? অসংখ্য বোয়াল রয়ে অসংখ্য বল রুই, মহিষ কাহন দোয়ে মহিষ কাহন দুই, আগমেশ কাহন পঞ্চ শাকমেশ কাহন পঞ্চাশ, অগণন কৃষ্ণ অগণিত কৃষ্ণ সার যত দিতে পারো তো দিতে পারি আর পাপ কপতে বালু কপত কপতি বালু হাত। কে? এ দেবী নয়, এ রাক্ষসী ডাইনি পচামুড়ি। আজ দেবী নয় বুঝি রাক্ষসী নে রাক্ষসী রাক্ষসী আজ দেবী নয় বুঝি রাক্ষসী নে ডাইনি ডাইনি আজ চোখ থাকতে অন্ধ হলি দেবী নয় বুঝি রাক্ষসী পচামুড়ি। আজ চোখ থাকতে অন্ধ হলি দেবী নয় বুঝি রাক্ষসী আরে যা যাও রাক্ষসী যা। বিরাট এই, পুনঃ পুনঃ কহে বলে পূজাতে করিলে দেরি প্রভাতের পুত্রে খাবি মাথা শীতলা। শান্ত আলো বড়, কার চিমটে ধুলা বড়, ধুপুড়িয়া ধরিবে এই রাক্ষসী পচামুড়ি বেরিয়ে যা, তাহলে তোকে আমি তুলে আছাড় মারবো। আজ আমাকে জামান করে ঘরে ধাক্কা দিয়ে দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছি একদিন একদিন এই সীতারাম লুটে পড়তেই হবে লুটে পড়তে হবে তবে রে রাম। কি আমি কি তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? স্বপ্ন না না না, স্বপ্ন নয়, স্বপ্ন নয়। তেজন আমার শিওরে এসে বলছে, ওরে মধ্যাধিপতি বিরাট, তুই আমার পুজো কর, আর আমার পুজো না করলে তোরা সব অংশে ধ্বংস হয়ে যাবি। আমি আর বলছি না, কোথায় আছো পাত্র মিত্র মন্ত্রী মহোদয়গণ? মহারাজ মহারাজ ডাকলেন কেন মহারাজ? বলুন মহারাজ, আমাদের ডাকলেন কেন? এই যে রাজ পুরোহিত দেবদাস, কোটাল তুমিও এসেছো? হ্যাঁ মহারাজ। তাহলে শুনুন, রাজ বাজনাবাজির উদ্দেশ্যে ঘোষণা করছি আমরা এক্ষুনি চলে গিয়েছিলাম, নিদ্রার মধ্যে আমি যেন স্বপ্ন দেখলাম, কে যেন এক দেবী, কি নাম তার, কি নাম, হ্যাঁ, মনে পড়েছে, দেবী শীতলা আমার শিওরে এসে বলছে, ওরে মৎস্যাধিপতি বিরাট, তুই আমার পুজো কর, আর আমার পুজো যদি না করিস তাহলে সব অংশে সবাই ধ্বংস হয়ে যাবে। মহারাজ মহারাজ শুনুন মহারাজ, স্বপ্ন কোনোদিন সত্যি হতে পারে না। তুমি ঠিকই বলেছ কোটাল, কারণ স্বপ্ন কোনদিন সত্যি হতে পারে না। না, সত্যি হয় মহারাজ, সত্যি হয়, স্বপ্ন সত্যি হয়। তাই তাই আপনার কাছে আমি করজোড়ে বলছি মহারাজ, আপনি মা শীতলার পুজো করুন। এ আজ আমি কাকে দেখছি? আপনি আমার রাজপুরোহিত। একদিন আপনি আমাকে বিধান দিয়েছিলেন, বলেছিলেন, মহারাজ আপনি একাই শুধু দেবতা পুজো করলে হবে না,
আপনার রাজ্যে ঘোষণা করে দেন যে সবাই যেন দেবতা পুজো করে, যে করবে দেবী পুজো তাকে দেবেন কঠিন শাস্তি। বলেছিলাম। বলেছিলেন? তাহলে আজ কোন স্পর্ধায় আমার সামনে দাঁড়িয়ে আপনি বলছেন ওই রাক্ষসীর পুজো করতে? না না মহারাজ, রাক্ষসী নয়, রাক্ষসী নয় মহারাজ। দেবী শীতলা হচ্ছে মা জগৎ জননী। আহ! তাই আমি বলছি, শুনুন মহারাজ, আপনাকে আবার আমি বিধান দিচ্ছি, আপনি মা শীতলার রাঙা চরণে দিন ভক্তির পুষ্পাঞ্জলি। দেবদাস! এত দুষ্পর্ধা তোমার যে আমার সামনে দাঁড়িয়ে রাজার বিরুদ্ধে করো বিরুদ্ধাচরণ। না না, আমি বিরুদ্ধ আচরণ করছি না মহারাজ। আমি আপনার কুলপুরোহিত হয়ে আপনাকে বিধান দিচ্ছি, আপনি মা শীতলার রাঙা চরণে দিন ভক্তির পুষ্পাঞ্জলি। শীতলা, শীতলা বলে কোনো দেব বা দেবী নেই। ও রাক্ষসী, ও ডাইনি, ও পচা মুড়ি। যেন অহংকারে যাচ্ছ চলে দেবদাস, ও গো ভূপতি, কেন অহংকারে যাচ্ছ চলে ও গো ভূপতি। শেষে যখন পড়বে ধরা, শেষে যখন পড়বে ধরা, ঘুচে যাবে সব চালাকি, অহংকারে যাচ্ছ চলে ও গো ভূপতি, কেন অহংকারে যাচ্ছ চলে ও গো নিপতি। দেবদাস, আমি বলছি পুজো করুন মহারাজ। পুজো হ্যাঁ পুজো। অসম্ভব। মহারাজ, মায়ের পূজার প্রচারের তরে মা এসেছেন তোমার দ্বারে, মায়ের পূজার প্রচারের তরে মা এসেছেন তোমার দ্বারে। সহ্য সহ্য। তাই তো বলি ও মহারাজ, তাই তো বলি ও মহারাজ, সময় থাকতে করো কাজ, কেন অহংকারে যাচ্ছ চলে ও গো নিপতি, কেন অহংকারে যাচ্ছ চলে ও গো নিপতি। মহারাজ, আপনাকে করজোড়ে অনুরোধ করছি মহারাজ, আপনি মায়ের পুজো করুন মহারাজ, আপনার রাজ্যের সর্ব সুমঙ্গল হবে। আপনি মায়ের রাঙা চরণ দিন পুষ্পাঞ্জলি। হাই ভিখারি ব্রাহ্মণ, তোর এত দুষ্পর্ধা যে রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে রাজাকে বলিস ওই রাক্ষসীর পুজো করতে। যে অপমান তুই আজ আমাকে করেছিস মহারাজ, তার জন্য পাবি উপযুক্ত শাস্তি। উপযুক্ত শাস্তি ওঠান, বলুন মহারাজ। বন্দি করো এই রাজদ্রোহী ভিখারি ব্রাহ্মণকে। না মহারাজ, না, আপনি আমাকে বন্দি করবেন না মহারাজ। আপনার কাছে আমি করজোড়ে অনুরোধ করছি, আপনি মায়ের রাঙা চরণ ভক্তির পুষ্পাঞ্জলি দিন, আমাকে বন্দি করবেন না মহারাজ। আয় দেবদাস, আয় দেবদাস, আয়। বেশ তাই করছে মহারাজ। আয় আয় দেবদাস, তোকে বন্দি করবো, চলে আয়। মহারাজ, বলুন মহারাজ। করলেন মহারাজ। শোনো, এই ভিখারি ব্রাহ্মণকে মহারাজ, আমার অন্ধকার কারাগারের কাল কুটিরে বন্দি করে রাখবে। না
দিন আনতে দেবে এক মুষ্টি অন্ন, এক কুণ্ডুস জল, আর প্রত্যেক দিন কষে কষে 50 গা চাবুক মারবে চাবুক। মনে থাকে যেন মহারাজ এটা মৎস্যাধিপতি বিরাটের আপনি এমন নির্মম আদেশ করবেন না মহারাজ। আপনি আমাকে এত বড় কঠিন শাস্তি দেবেন না। এই এই দেবদাস, আয় আয় চলে আয় দেবদাস। আমি মহারাজের আদেশ মতন তোকে বন্দি করেছি। তোকে এই মুহূর্তে নিয়ে যাব ওই অন্ধকার কারাগারে। অন্ধকার কারাগারে নিয়ে গিয়ে আমি মারবো কষে কষে চাবুক। আয় আয় দেবদাস চলে আয়। তুই আমাকে ওই অন্ধকার কারাগারে নিয়ে যাস না কোটাল, নিয়ে যাস না। তুই আমাকে ছেড়ে দে কোটাল, তুই আমায় ছেড়ে দে, ছেড়ে দে। চলে আয়।